গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালটা খুব সুন্দর কিছু গান দিয়ে শুরু হলো। আজকে আমাদের সবার রামলালার পুজো, তো সবাই এই দিনটা ভালো কাটাবেন। শুভ রামনবমী, সবাইকে শুভেচ্ছা জানাই। আর দারুণ সকালটা শুরু হলো। আমরা আমাদের বাড়ির পাশেই একটা ঠাকুর হয়েছে, আমরা সকালবেলা উঠে গান শুনতে সেখানে একটু সবাই মিলে ঘুরে এসেছিলাম। আর সুশান্ত একদম ড্রেস ফ্রেস পরে স্যুট বুট পরে চলে গিয়েছিল ঘুরতে, আমাদেরকে একটু একটু নিয়ে যায়নি, একটু একটু নিয়ে গিয়েছিলো। বল বাবা। তো তোমাদের আজকের দিনটা কেমন কাটলো অবশ্যই জানাবে। আর আমাদের সকালে আরও কিছু কাজ ছিল, জিমে চলে গিয়েছিলাম, ওখান থেকে বাজার টাজার করছিল, তো সেগুলো করব। এবার সকালবেলা আমরা রেডি হয়ে গেছি জিমে যাব বলে। আর এই দেখো তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি প্রথমেই ডাবের দোকানে, মানে বাজারের মুখেই দেখলাম একদম কচি কচি ডাব। তিনটে ডাব দাও, দুটো নয়, মানে একদম কচি কচি ডাব পুরো একদম আসন পেতে ভাগ করে করে বিক্রি করছে, একদম ছোট ছোট, কিন্তু ডাবের দাম বালি থেকে এখানে অনেক বেশি। আরেকটা দাও। আর ডাবগুলো খুব নরম। আরেকটা দাও। সুরাজ দুটো খেয়ে আর পরে বলছিল আর একটা খাবে আর একটা খাবে। আর দেখতে পাচ্ছ তারপর আমরা চলে এসেছিলাম আমাদের কোলাঘাটেরই খুব প্রসিদ্ধ একটা মিষ্টির দোকান। দুই ভাই মিষ্টি এসে ওখানে কিছু বাড়ির জন্য মিষ্টি নেওয়ার ছিল, ঠাকুরের মিষ্টি নেওয়ার ছিল। আর তারপর যাব হচ্ছে ফল কিনতে, মানে আজকে আমাদের প্রচুর বাজারের লম্বা লিস্ট নিয়ে আমরা বেরিয়েছি। আর তারপরে সব শেষে যাব জিমে। মানে এত রোদ বেরিয়ে গেছিলো অত সকালে, আমরা গরমে রীতিমতো হাঁপাচ্ছিলাম। আবার সুরাজ চুজ করছিল কি কি মিষ্টি নেবে। এখানে আবার ওর একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়েছিল যে আমাকে সুরাজকে সবাইকে চেনে, কিন্তু আমি ঠিক মতো চিনি না। আমি পুরো চিনি না। মানে ফোনে ফেসবুকে এভাবেই দেখা, তো সামনে থেকে একটু কথা বললাম, আলাপ হলো। আর এখানে মিষ্টিগুলো দেখে সুরাজের তো ভীষণ লোভ লাগছিল, সুরাজ চুজ করছে। আর গেছিলাম সুরাজের পাপার সঙ্গে। সব মিষ্টি দেখে লোভ লাগছিল, আমার শুধু সন্দেশগুলো দেখে লোভ লাগছিল, আমার ফেভারিট সন্দেশ। আর তারপরে গিয়েছিলাম সুরাজের পাপার জন্য কেনাকাটা করতে। এগুলো সুরাজের পাপার যত কাঁচা সবজি, ভাজা বাদাম, ছোলা, এগুলো হচ্ছে প্রিয়। আগের জন্মে ও কিছু একটা ঘাস খেয়েছিল, সেটা কি হতে পারে তোমরাই গেস করো, তাই তো? এখানে ছোলা, বাদাম, মটর এগুলো নেওয়া হয়েছিল অল্প অল্প করে, মানে ওই চুটুর বুটুর সন্ধ্যাবেলা মুখ চালানোর মতো। আর গরম গরম বালিতে পুরো আঁচের উনুনে ভাজছিল, এত সুন্দর একটা সেন্ট উঠছিল কি বলবো। আমরা তো সব কিছু নিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম ফল দোকানে, এখানে 5-6 রকম ফল নিলাম। তারপরে আমরা এখান থেকে যাব জিমে। মানে বুঝতে পারছো, পুরো রীতিমতো বাজার টাজার করে জিমে যাই। এই হচ্ছে সংসারী মানুষদের জিম। তুমি কিছু বলতে চাও? এখানে আমরা দেখতে পাচ্ছ কোলাঘাটের সব থেকে বিশ্বস্ত প্রসিদ্ধ ফল দোকান, যেখানে পচা ফল ছাড়া আর কিছুই পাবে না। এখানে ফল টল কিনা হচ্ছিল। আর এত গরম বেড়েছে আমরা ওখানে দাঁড়াতেই পারিনি। আমি আর সুরাজ ছিলাম বাইরে একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়েছিল। তারপরে এখানে আসছে মহারানী ভিক্টোরিয়া, ফল কিনে এরপরে আমরা যাব জিমে। যেখানে এসি ছিল, কি শান্তি। এসি ছিল শান্তি। অ্যাকচুয়ালি জিম ভর্তি হয়েছি বডির জন্য নয়, ওখানে এসি আছে তো গরমেতে, ওই জন্য একটু এসিতে এনজয় করতে আমরা যাই জিমেতে। আর এখানে সুরাজ মাইতি দেখো, সুরাজ মাইতি ফার্স্ট টাইম জিমটায় গেল। হ্যাঁ ফার্স্ট টাইম না, সেদিনে ভর্তি হতে গিয়েছিল, সেকেন্ড টাইম এইভাবে দেখেনি, এইভাবে প্রথম দিন গেল আর গিয়ে দম ভরে দুষ্টুমি করছিল। আর এইটা হচ্ছে জিমের ট্রেনার, তো কোনো অ্যাঙ্গেলে মনে হয় এটা ট্রেনার। এটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে, দেখো অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে। না না, এটা জিমের ট্রেনার নয় গো, এটা আমাদের অনেক পুরনো বন্ধু, মানে এখন ট্রেনার বর্তমানে। আর ও এত খুশি হয়েছে, মানে আমরা ব্যায়াম করি আর কি মারি বেশি, ভেঙে দিবে সব। এরপরে সুরাজের হাতে ক্যামেরা, এখন কিন্তু ক্যামেরাটা সুরাজের হাতে। ও জিমে কিন্তু আমাদেরকে ক্যামেরা পাপার হাতে ছিল, এবার আমার হাতে। সুরাজ তুমি কিছু বলো? ভালো করে জিম করছো তো? চুমা নাও। এবারে সুরাজ হচ্ছে, দেখো একটু ক্যামেরা নড়বে হয়তো, ওর হাতে ক্যামেরা, কিন্তু খুব ভালো ক্যামেরা করেছে। একটা চুমা খেয়ে নিল সুরাজ। এরপরে দেখো মানে জিমে সবাই জড়ো হয়ে গেছিল সুরাজ যখন ক্যামেরা করছিল, মানে সুরাজ দেখো সব জড়ো হয়ে গেছে, চারধার দিয়ে লোক চলে আসছে। সুরাজ যেভাবে ক্যামেরা ধরছে করছে, মানে সবাই অবাক। সুরাজের মধ্যে একটা হাত আছে ক্যামেরা ধরা, জানো তো। আর সুরাজ কিন্তু আমাদের একটুও ডিস্টার্ব করেনি। হ্যাঁ, শুধু 1.5 ঘন্টার জিমটা 2 ঘন্টা লেগেছে, তারপরে বুঝতে পারছো সুরাজ একটুও ডিস্টার্ব করেনি। আমি পুরো দম্বরে একটু শান্তি করে বসে আছি, দম্বরে একটু নড়াচড়া করছি, দম্বরে একটু
চাচ্ছি। জিমের যত মেশিন আছে সবগুলোতে ব্যায়ামও করবে, ভুল ভাল যা যেটা খুশি টানছে করছে, ওয়েট করছে। মানে জেনার জিম, মানে দাদাটা বলছিল, বলে তুই আমার মেশিনে কিছু হবে না, খালি সাবধানে থাক তোর না কিছু হয়ে যায়। তো ও এত ছটফট করছে, মানে এই মেশিনে উঠে যাচ্ছে ওই মেশিনে উঠে যাচ্ছে, বলে আমার মেশিন নিয়ে ভয় নেই, আমার যাও তোকে নিয়ে সুরাজটা ভয় ছিল আছে। বলে আমিও একটু মানে ব্লগে এলাম, নাহলে আমার ছবি ক্যামেরার তো সামনে দেখাই যায় এলাম। না। এই দেখো সুরাজের এই জিমেতে দুটো বল আছে, এই একটা এটা বল, আমাদের কার্ডিও রুম। হ্যাঁ কার্ডিও রুম, এখানে দুটো বল আছে, ঠিক আছে। আর এই দেখো নানা রকম জিনিস চাকা ফাকা নিয়ে এইসব নিয়ে ওর কারবার করছে। এটা হচ্ছে কার্ডিও রুম। এইটা আমার সেকেন্ড বল, এইটা আমার ফেভারিট বল, এইটা অনেক বড়, এইটা অনেক শক্তিশালী, এইটা আমার ফেভারিট, এইটা অনেক আর বড়। জিমের একটা জিনিস খুব সুন্দর, সেটা হচ্ছে আলাদাভাবে কার্ডিও রুম করা আছে। অনেক সময় কার্ডিওর সময় মেয়েরা একটু আনকমফোর্টেবল ফিল হয়, কিন্তু আলাদাভাবে কার্ডিও রুম করা আছে। আর বাড়ি এসে এখানে দেখছি দিদা, মানে দিদার মেয়ে, মানে বড় পিসিমণির আবার নাতনি সব বাড়িতে এসছে, দিদাকে নিয়ে যাবে বলে পিসিমণির বাড়ি। তো আমরা মানে জানতামই না, হঠাৎ করে সবাই সারপ্রাইজ হয়ে গেছি, গাড়ি টাড়ি নিয়ে চলে এসছে। তো আমরা এসে দেখছি পিসিরা বেরিয়ে পড়েছে রেডি, ওই সবাই মিলে হালকা করে টিফিন করা হলো, তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম। আর এটা হচ্ছে নাকি ছোট রানী, মানে আমার পিসিমণির মেয়ের মতো দেখতে, পুরো রানীকে দেখতে হয়েছে। আর তারপরে সুশান্ত আর বাবা চলে গিয়েছিল মাছ কিনতে, মানে অ্যাকোরিয়ামের মাছ কিছু নষ্ট হয়ে গিয়েছিল সেগুলো কিনতে। এটা চলে এসেছে মেছেদাতে অ্যাকোরিয়ামের মাছ। আমাকে এই মাছটা অনেক পছন্দ হয়েছে। এই মাছটা হচ্ছে কত 2800 টাকা দাম, বুঝতে পারছো? এই মাছটা এত বাজে মাছ দেখতে, 2800 টাকার আর দাম। মাছ নিয়ে আসার এটা পর পুরো তেলেপিয়া মাছের মতো, আমি বলবো কেটে খেয়ে নিলে না তো। না, রূপচাঁদ মাছের মতো। আর মানে মাছ নিয়ে আসার পর একটা কেস এই আছে শোনো। এই দুটো মাছ আমাদের কাছে আছে। হ্যাঁ হ্যাঁ, এরকম মাছ। আর মাছ নিয়ে আসার পর একটা ব্যাপার হচ্ছে শোনো, বাবা আর ও এখন মাছ এনেছে পুরো প্যাকেটে, কালো প্যাকেট করে, আর ভিতরে জল টল ভরে অক্সিজেন ফক্সিজেন দিয়ে। এবার মাছটা নিয়ে আসার পরে বাইক আমি থেকে এই মাছগুলো সুরাজের নেবো। হাতে মাছের ব্যাগটা দিয়ে বলেছে এনে মাছ এনেছি নিয়ে যা। ও কি করেছে, সোজা মাছটাকে নিয়ে আমি যেখানে বসে সবজি কাটছিলাম, রান্না হচ্ছিল, সেখানে চলে গেছে, ভেবেছে ওই মাছটা কেটে খাওয়া হবে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। এখানে নানা রকম পাখিও আছে, বা বলছিল পাখি নিবে, আমি বলি পাখি কেন নিবে বেকার, ওটা খাঁচা নেবো, মানে সামনেটা খাঁচা দিয়ে একদম পুরো একদম পাখি, কোনখানটা? এই সামনেটা করা হবে। এই দেখো এই দুটো মাছ নিয়েছে, এরকম মাছ, এর লেজ নেই, লেজবিহীন মাছ, মারাত্মক মাছ, বিভৎস মাছ। এই মাছটার লেজ আছে, ওই আগের দুটো মাছ কিন্তু নিয়ে আসা হয়েছে, একটা মাছ 450 টাকা পিস। এই মাছটা এই দুটো মাছ আমরা নিয়েছি। এরপরে এসে গেছে পার্সেলওয়ালা। সুরাজের বাবা, এটা আমার বড় তোমাদের জন্য একটা বড় সারপ্রাইজ আছে, এই পার্সেলের মধ্যে আছে। আর এই ভাইটা মানে আমার সঙ্গে আগে ব্যায়াম করতো, আমাকে দেখে ফট করে বলে সুশান্ত তুমি, আমি বলি হ্যাঁ তুমি জানতে না, তুমি তো এখন থাকতে না। তো যাই হোক ভাইটা দিতে এসছে, দেখাও হয়ে গেল। মানে না, এই থাকতে না বলতে একটা কথা মনে পড়ে গেল, কোলাঘাটে আমরা বাজার টাজার বেরোচ্ছি, যার সঙ্গেই দেখা হচ্ছে সবাই বলছে দাদা, যারা জানতো না দাদা বলছে দাদা 2 বছর কোথায় ছিলে তুমি, তোমাকে দেখিনি। মানে আমরা পুরনো সেই দোকানগুলো আবার যাচ্ছি, যারা অনেকেই তো অনলাইন বা এতে অতটা নয়, যারাই দেখছে ততটাই বলছে দাদা কোথায় ছিলে, কতদিন আসনি, এরকম একটা ব্যাপার হচ্ছে, বলো। তো সেই হিসাবে এবার সারপ্রাইজটা তোমাদের সামনে ওপেন করব, বা বড় একটা সারপ্রাইজ আছে, নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো। তো কোনোভাবেই মিস করবে না কালকের ব্লগটা। তো আপাতত এইটুকুই, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব। বাবা।